শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস ১৬তম অধ্যায়ের ৭ম শ্লোক। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা ন বিদুরাসুরাঃ ন শৌচং নাপি চাচারো ন সত্যতেষু বিদ্যতে। আসুরি প্রকৃতি সম্পন্ন ব্যক্তিগণ জানে না প্রবৃত্তি এবং নিবৃত্তি কী এবং তাদের মধ্যে বাহ্য শক্তি, শ্রেষ্ঠ আচরণ এবং সত্য পালন বলে কিছু থাকে না। ব্যাখ্যা: প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা ন বিদুরাসুরাঃ। আজকালকার উচ্ছৃঙ্খল পরিবেশ, খাওয়া দাওয়া, শিক্ষা ইত্যাদির প্রভাবে মানুষ প্রায়শই প্রবৃত্তি এবং নিবৃত্তি অর্থাৎ কিসে প্রবৃত্ত হওয়া উচিত আর কিসে নিবৃত্ত হওয়া উচিত তা জানে না, জানতে আগ্রহীও হয় না। কেউ তাকে বলতে গেলে সে তা শোনেও না, হাসি ঠাট্টা উড়িয়ে দেয়, তাকে মূর্খ বলে মনে করে এবং নিজ অহংবশত নিজেকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করে। কিছু ব্যক্তি প্রবৃত্তি ও নিবৃত্তি জানলেও আসুরি প্রভাববশত কর্তব্যকর্মে প্রবৃত্তি এবং নিষিদ্ধ কর্মে নিবৃত্তি হয় না। সেই জন্যেই সর্বপ্রথমে আসুরি সম্পদের উৎপত্তি হয়। প্রবৃত্তি ও নিবৃত্তি না জানলে প্রবৃত্তি ও নিবৃত্তিকে কেমন করে জানা যায়? এটি গুরুর সাহায্যে, গ্রন্থের সাহায্যে বা আলাপ আলোচনার দ্বারা জানা যায়। তাছাড়া মানুষের যখন কোনো বিপদ হয়, ঝামেলায় জড়িয়ে পড়ে, তখন বিশেষ ঘটনা ঘটে, তখন বিবেক শক্তি জাগরিত হওয়ায়ও এটি জানতে পারে। কোনো মহাপুরুষের দর্শন লাভ করলে, পূর্ব সংস্কারবশত মানুষের আচার পরিবর্তন হয়, অথবা যে স্থানে প্রভাবশালী সাধুগণ জন্মেছেন সেই স্থানে তীর্থা দিতে গেলেও বিচার শক্তি জাগরিত হয়। প্রাণীমাত্রেরই বিবেক থাকে, কিন্তু পশুপক্ষীর মধ্যে এটি বিকশিত করার অবকাশ, স্থান এবং যোগ্যতা থাকে না। আর মানুষের মধ্যে এটি বিকশিত করার অবকাশ, স্থান এবং যোগ্যতা থাকে। পশুপক্ষীর মধ্যে এই বিবেক শুধুমাত্র তাদের শরীর নির্বাহ পর্যন্তই সীমিত থাকে, কিন্তু মানুষ সেই বিবেকের সাহায্যে নিজের পরিবারের এবং অন্যান্য প্রাণীর পালন পোষণও করতে সক্ষম হয়। দুর্গুণ দুরাচার পরিত্যাগ করে সদ্গুণ সদাচার গ্রহণ করতে পারে। মানুষ এতে সর্বতোভাবে স্বাধীন, কারণ সে সাধনজনী সম্ভূত, কিন্তু পশুপক্ষী ভোগজনী হওয়ায় এতে স্বাধীন নয়। মানুষ যখন খাওয়া পড়াতেই বিশেষ নজর দেয়, তখন তার মধ্যে কর্তব্য অকর্তব্য সম্বন্ধে কোনো খেয়াল থাকে না। এরূপ মানুষদের দৈবী সম্পদ পশুদের ন্যায় আড়ালে থাকে, প্রকাশিত হয় না। এইরূপ মানুষদের সম্বন্ধে ভগবান জনাহ পদটি ব্যবহার করেছেন, অর্থাৎ এরা মনুষ্য নামের যোগ্য, কারণ এদের মধ্যে দৈবী সম্পদ প্রকটিত হওয়ার শক্তি আছে। বিশেষ কথা, জনাহ থেকে নিরাধমান পদ পর্যন্ত মধ্যবর্তী শ্লোকগুলিতে ভগবান কোথাও মনুষ্যবাচক শব্দ ব্যবহার করেননি। এর অর্থ হলো যে যদিও মানুষের অসুরী ভাব পরিত্যাগ করে দৈবী ভাব ধারণ করার যোগ্যতা থাকে, তবুও যারা মানুষ রূপে জন্মগ্রহণ করে দৈবী সম্পদ ধারণ না করে আসুরী ভাব বজায় রাখে, তারা মনুষ্য নামের উপযুক্ত নয়। তারা পশু এবং নারকীয় প্রাণীদের থেকে অধম, কারণ পশু এবং নারকীয় প্রাণীরা তাদের পাপের ফল ভোগ করে পবিত্রতার দিকে অগ্রসর হচ্ছে, এবং আসুরী ভাবসম্পন্ন ব্যক্তিগণ যারা পুণ্য বলে মনুষ্য দেহ পেয়েছে তা নষ্ট করে নতুন নতুন পাপ কাজে পশু পক্ষী ইত্যাদি জন্মের দিকে এবং নরকের দিকে অগ্রসর হচ্ছে। তাদের দুর্গতি বর্ণনা এই অধ্যায়ের ১৬ এবং ১৯তম শ্লোকগুলিতে করা হয়েছে। ভগবান অসুরভাবের মানুষদের যেসব লক্ষণ জানিয়েছেন, তাতে তিনি পশুদের বিশেষণ না দিয়ে অশুভান নরাধমান বিশেষণ ব্যবহার করেছেন, কারণ পশুগণ যত পাপী নয় এবং তাদের দর্শনে পাপ হয় না, কিন্তু আসুর ভাবাপন্ন ব্যক্তির মধ্যে বিশেষভাবে পাপ থাকে এবং তার দর্শনে পাপ হয়, অপবিত্র ভাব আসে। এই অধ্যায়ের ২২তম শ্লোকে নরহ পদটি দিয়ে তিনি জানাচ্ছেন যে যারা কাম, ক্রোধ, লোভ রূপ নরকের দ্বার থেকে মুক্ত হয়ে কল্যাণাচরণ করে তারাই মানুষ নামের যোগ্য। পঞ্চম অধ্যায়ের ২৩তম শ্লোকেও নরহ পদটির দ্বারা এই কথাটি পুষ্টি করেছেন। ন শৌচং না পিচাচারো ন সত্যং তেষু বিদ্যতে। প্রবৃত্তি এবং নিবৃত্তিকে না জানাই এই অসুরী ভাবসম্পন্ন ব্যক্তিদের শুদ্ধি অশুদ্ধি সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। তাদের সাংসারিক আচার ব্যবহার সম্পর্কে কোনো হুঁশ থাকে না, অর্থাৎ মা বাবা ইত্যাদি বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে বা অন্যান্য ব্যক্তিদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত সেই ব্যাপারে তারা জানেই না। তাদের মধ্যে সত্য থাকে না, অর্থাৎ তারা অসত্য বলে এবং অসৎ আচরণ করে। এইসবের অর্থ হলো
যে এরা আসুরি ব্যক্তি, খাওয়া পরা আরামে থাকা এবং আমি বেঁচে থাকব, জগতের সুখভোগ করব, সমস্ত সম্পদ সংগ্রহ করব ইত্যাদি উদ্দেশ্য হওয়ায় তাদের শৌচ ও সদাচারের দিকে লক্ষ্য থাকে না। ভগবান দ্বিতীয় অধ্যায়ের 44তম শ্লোকে বলেছেন যে বৈদিক প্রক্রিয়া অনুসারে জাগতিক ভোগ ও সংগ্রহে ব্যাপৃত ব্যক্তির পরমাত্মার প্রাপ্তি সম্বন্ধে নিশ্চয়তা থাকে না। ভাব হলই যে আসুরি সম্পদ থাকার জন্য শাস্ত্রবিহিত যজ্ঞকর্মের ব্যাপৃত ব্যক্তিও যখন পরমাত্মাকে প্রাপ্তির বিষয়ে নিশ্চিত হতে পারেন না, তখন যেসব ব্যক্তির মধ্যে আসুরি ভাব বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ যারা অন্যায়ভাবে ভোগ ও সংগ্রহে ব্যস্ত থাকে, তাদের বুদ্ধিতে পরমাত্মার এক নিশ্চয় হয়ে ওঠা কত কঠিন ব্যাপার। 16তম অধ্যায়ের 8ম শ্লোক। অসত্যম প্রতিষ্ঠাং তে জগদাহুরি নিরীশ্বরম অপরস্পর সন্ভূতং ইমন্নতে কামহৈতুকম। এই অসুরী প্রকৃতির লোকেরা বলে থাকে যে এই জগৎ অসত্য, অপ্রতিষ্ঠিত এবং ঈশ্বর ব্যতি রেখে কেবলমাত্র স্ত্রী পুরুষ সংযোগে উৎপন্ন হয়েছে। স্ত্রী পুরুষের কামই এর একমাত্র কারণ, আর কোনো কারণই নেই। ব্যাখ্যা: অসত্যম। আসুরি ভাবাপন্ন ব্যক্তিরা বলে থাকে যে জগৎ মিথ্যা, অর্থাৎ এর মধ্যে কোনো সত্যতা নেই। যজ্ঞ, দান, তপ, ধ্যান, তীর্থ, ব্রত ইত্যাদি যত শুভকর্ম আছে, এরা সেইগুলি সত্য বলে মনে করে না, সেগুলিকে বাগাড়ম্বর বলে মনে করে। অপ্রতিষ্ঠাঙতে জগদাহুর নিরীশ্বরম। জগতে আস্তিক ব্যক্তিদের ধর্ম, ঈশ্বর, পরলোক ইত্যাদিতে শ্রদ্ধা থাকে, কিন্তু আসুরি প্রকৃতির মানুষ ধর্ম, ঈশ্বর ইত্যাদিতে শ্রদ্ধাশীল নয়। তাই তারা মনে করে যে এই জগতে ধর্ম, অধর্ম, পাপ, পুণ্যের কোনো প্রতিষ্ঠা মর্যাদা নেই। জগৎকে তারা মালিকবিহীন বলে মনে করে, অর্থাৎ এই জগৎ রচনাকারী, শাসনকর্তা, এখানকার পাপ পুণ্যের ফল প্রদানকারী কেউ নয়। অপরস্পর সম্ভূতং কিমনথ কামহিতুকম। তারা বলে থাকে যে স্ত্রী পুরুষে কামনা হয়ে থাকে এবং তাদের উভয়ের সংযোগেই এই জগৎ উৎপন্ন হয়, সুতরাং কামনাই এই জগতের কারণ। অতএব তার জন্য ঈশ্বর প্রারব্ধ এইসবের প্রয়োজন কি? ঈশ্বরকে এর কারণ বলে মনে করা বুজরুগি, জগৎকে শুধু প্রতারণা করা মাত্র। শ্লোক নাম্বার 9। এতাং দৃষ্টিমবষ্টভ্য নষ্টাত্মানো হল্পবুদ্ধয়া প্রভবন্তু গ্রহকর্মাণঃ ক্ষয়ায় জগতো হিতাঃ। পূর্বোক্ত বা নাস্তিক মতাবলম্বী যেসব ব্যক্তি তাদের নিত্য স্বরূপ জানে না, যারা অল্প বুদ্ধি, উগ্রকর্মা এবং জগতের শত্রু, তাদের সামর্থ্য জগতের বিনাশের জন্যই হয়ে থাকে। ব্যাখ্যা: এতাং দৃষ্টিমষ্টভ্য। কোনো কর্তব্য অকর্তব্য নেই, শৌচ বা সদাচার নেই, ঈশ্বর নেই, প্রারব্ধ নেই, পাপ বা পুণ্য নেই, পরলোক বলে কিছু নেই, কৃতকর্মাদির কোনো দণ্ডবিধান নেই। এইরূপ নাস্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে এরা জগতে বিচরণ করে। নষ্টাত্মান। আত্মা যে এক চেতন তত্ত্ব, তার কোনো অস্তিত্ব থাকতে পারে না, একথা তারা বিশ্বাস করে না। তারা শুধু মনে করে যে ক্ষয়ের আর চুন একত্রিত হলে যেমন লাল রং উৎপন্ন হয়, তেমনি ভৌতিক তত্ত্বগুলি সংযোগে এক চেতনতা উৎপন্ন হয়। সেই চেতন যে কোনো পৃথক তত্ত্ব তা নয়, তাদের কাছে জড়ই হলো আসল। তাই তারা চেতন তত্ত্বে বিমুখ হয়ে থাকে। এই চেতন তত্ত্বে বা আত্মায় বিমুখ থাকার জন্যেই তাদের পতন হয়ে থাকে। অল্প বুদ্ধয়া। এদের মধ্যে যে বিচার বিবেচনা থাকে তা অতি তুচ্ছ, নগণ্য হয়ে থাকে। তাদের দৃষ্টি থাকে দৃশ্যমান পদার্থের দিকে, যে শুধু উপার্জন করো, খাও দাও আর আরাম করো, পরে ভবিষ্যতে কি হবে, পরকালে কি হবে, এসব তাদের বুদ্ধিতে আসে না। অল্পবুদ্ধির মানে এই নয় যে কোনো কাজেই তাদের বুদ্ধি কাজ করে না। সত্য তত্ত্ব কী, ধর্ম কী, অর্থ কাকে বলে, সদাচার দুরাচার কী, তার পরিণাম কেমন, এইসব বিষয়ে তাদের বুদ্ধি কাজ করে না। কিন্তু অর্থ ইত্যাদি সংগ্রহে তাদের বুদ্ধি অত্যন্ত প্রখর হয়, অর্থাৎ পারমার্থিক উন্নতির ব্যাপারে তাদের বুদ্ধি তুচ্ছ হলেও জাগতিক ভোগে আবদ্ধ হওয়ায় কর্মে তাদের বুদ্ধি অত্যন্ত প্রখর হয়। উগ্রকর্মাণ। এরা কাউকে ভয় পায় না। ভয় না কেবল চোর ডাকাত বা রাজার বা সরকারের লোককে, ঈশ্বর, পরলোক বা মর্যাদাকে ভয় করে না। তাই তারা হত্যার মতো ভীষণ কর্ম করতেও পিছপা হন না। অহিতাহ।
তাদের স্বভাব খারাপ হওয়ায় অপরের অহিত কাজে তারা ব্যাপৃত থাকে এবং তাতেই তারা সুখ পায়। জগৎ ছায়ায় প্রভবন্তি, তাদের যে শক্তি, ঐশ্বর্য, সামর্থ্য, পদ, অধিকার থাকে তার সমস্তই অন্যের সর্বনাশ করতে নিযুক্ত হয়। অন্যের সর্বনাশ করাই তাদের উদ্দেশ্য হয়। নিজের স্বার্থসিদ্ধ হোক বা না হোক, অন্যের উন্নতি করা কখনোই সহ্য করতে পারে না। অন্যের সর্বনাশেই তারা সুখ পায়, অর্থাৎ অপরের অধিকার কেড়ে নেওয়ায়, কাউকে হত্যা করা, এসবেই তারা আনন্দ পায়। সিংহ যেমন অন্য পশু বধ করে খায়, কারো দুঃখের কথা ভাবে না, এবং সরকারি স্বার্থপর অফিসার যেমন 10, 50 বা 100 টাকার জন্য সরকারের হাজার হাজার টাকার ক্ষতি করে, তেমনি নিজ স্বার্থ পূর্ণ করার জন্য অন্যের যতই লোকসান হোক এরা তা পরোয়া করে না। এই আসরি ভাবাপন্ন মানুষেরা পশু পক্ষীর মাংস খায় এবং নিজের সামান্য সুখের জন্য কতটা দুঃখ পেল, অন্যে কতটা দুঃখ পেল তা চিন্তা করে দেখে না। এ হলো 16 নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার 7, 8, 9। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্গীতার শুরু থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।